দিনের ঠিকানা নাই তখন নবী, আসমান নাই তখন নবী, জমিন নাই তখন নবী, চাঁদ ছিল না তখন নবী ছিলেন, সূর্য ছিল না তখন নবী ছিলেন, বাবা আমার সময় ছিল না তখন নবী ছিলেন, পৃথিবীর কিছুই ছিল না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী বানিয়েছে। সব চমক ওয়ালে उज्जल में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अला अली सय्यद मौलाना। खूब मोहब्बते उच्च रबे बोलुन ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, आरो जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबारा अजमते रसूल कॉन्फ्रेंस जेरे सरफराजी पीरे तरीक़त रहबर शरीयत गुले गुलजारे बुखारियत औलादे रईसुल आबिदीन हज़रत अल्लामा मौलाना सैयद मोहम्मद शैफ मिल्लत शैफुल हुसैन बुखारी गद्दी नशीन खनकाए बुखारिया वैसरा शरीफ बीरभूम। এবং দিগার উলামায়ে কেরাম, মহান আল্লাহ পাকের কি দয়া যে আল্লাহ পাক আমাদের কি আজকে মেহফিলে বসিয়েছেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, হুজ্জাজ কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, নবী পাকের মোহাব্বতে, এলাকাবাসীর দাওয়াতে আল্লাহ আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন। আরো জোরে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে মজা নাই, আপনাদের আওয়াজের মধ্যে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি দুঃখ আছে। আমি তো কষ্ট করে আসছি, আর একটি জলসা বীরভূম জেলায় এত কষ্ট করে এসে করা সম্ভব নয়, আমি বিশাল ক্লান্ত। এবার আপনারা যদি আধমরা হয়ে যান, আমি পুরো মরা হয়ে যাব, আর আপনাদের আওয়াজ যদি বার হয় তাহলে আস্তে আস্তে আমি একটু তাজা হব। কথা বুঝেছেন? মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে নবিও কৌন মাকা, মাকা থেকে লা মাকাতে জানে वाला, ला माका থেকে ला মাকানে জানে वाला नबी, আসমান জমিনের নবী, চাঁদ ও সিতারার নবী, হাজির নাজির নবী, গায়েবের সংবাদদাতা নবী,
মুমিনের জানের থেকে আরো নিকটে रहने वाला নবী আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি রহমত অর্পিত বর্ষিত নাজিল হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, খুব খেয়াল করুন, যতটা প্রশংসা সভাপতি সাহেব আমার করেছেন আমি তার কোনোটারই যোগ্যতা রাখি না। চেষ্টা করছি গোলাম হওয়া। আর মুফতি তো আমি নই, মুফতি ডিগ্রি আমার নাই। আমি গুনাহগার মানুষ, আমাকে বলে মাওলানা। বুঝতে পেরেছেন? আপনারা জানেন মাওলানা আমিনউদ্দিন, তাই কি না? মাওলানা অর্থ হলো জ্ঞানী, সর্ববিষয়ে যে জ্ঞানী সে হলো মাওলানা। জ্ঞানী কাকে বলে? যে সব বিষয় জানে। আমি তো কিছুই জানি না, পাগল মানুষ। বলি আল্লাহর দোয়ায় চলি। বুঝতে পেরেছেন? অতটা জ্ঞান আমার নাই, আর আমি খুব বড় না। দুটো ডিগ্রি আমার আছে। যদি ডিগ্রির কথা বলতে হয় না, তাও বলছি, যেহেতু উনি অনেক লাকাব দিয়েছেন। আমি যাহা তাই বলা ভালো, তার থেকে ছোট করে বলা আরো ভালো আমার জন্য, আমার ব্যক্তিগত মত। দুটো ডিগ্রি আছে। সরকারে আলা হযরত তাজিমুল বরকত আলাইহি রহমা রিদওয়ানের দরবারে 6 বছর ছিলাম বাবা। পড়াশোনা করেছি, কিরাতের কারির আছে, আর মাওলানা কোর্সে দাস্তারবন্দির ডিগ্রি আছে, মানে মাওলানা এবং কারি। মুফতি আমি নই, মুহাদ্দিস আমি নই, আল্লামা তো দাহার আমি নই। আল্লামা কাকে বলে তাই তো জানে না। এখন ঘরে ঘরে সবাই আল্লামা। আরে আল্লামা বলে কাকে? খাজা খিদিরের মাধ্যমে ইলমে লাদুন্নি প্রাপ্ত যে ব্যক্তি, তাকে বলা হয় আল্লামা। যাকে তাকে আল্লামা বলো না। আব্বা আমার, তাই নিবেদন করব, অত ডিগ্রি আমার দরকার হবে না। শুধু এতটুকুই বললে হবে, নকশবন্দিয়া তরিকার খাদেম মোহাম্মদ আমিনউদ্দিন এসেছে, এতেই আমি খুশি। রাগ করছেন? কথা বুঝতে পারছেন? আমার বুঝতে পারছেন বাবা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে খুব খারাপ হতো। জন্ম যদি নবীর যুগে হতো তো খুব খারাপ হতো, নাকি? খুব মোহাব্বতে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, ভক্তি ভরে আওয়াজ চাই। আপনারা যদি একটু আওয়াজ দেন তো আমি আস্তে আস্তে করে আগাবো, আর যদি না করেন আমি পুরো মরা হয়ে যাবো বাবা। খুব কষ্ট, এসে তো আরামও করিনি, বসে বসে কত কষ্ট। এসেছি বসে, বকতেছি বসে। যত সময় বকাবেন আল্লাহ মুর্শিদের দয়ায় বকবো, চিন্তা নেই। খেয়াল করুন, আর আমার সঙ্গে একটু পড়বেন, অন্তত এইটুকু বলবেন কেমন হতো একসঙ্গে। জন্ম আমার নবীর যুগে হলে, এই হলে কেমন হতো, এই শব্দটা বলা যাবে জোরে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন, ও দুনয়নে রসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। এই আওয়াজ মানি না, সবাই উচ্চ রবে ৭২-এর আওয়াজে ২২,০০০-এর কলিজা হিলেছে। আজ আমরা হুসাইনি মুসলমান বুঝাতে চাই, দুশমনে হুসাইন যেন কোন ঠাসা হয়। মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। একটি আওয়াজও বন্ধ রাখবেন না, উচ্চ রবে জন্ম আমার নবীর যুগে হলে। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গী কেমন হতো, কেন দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন, পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো জিন্দাবাদ। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে হয়নি হয়নি। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন। কেন কেন দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন। বাবারা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা
23,999 জন নবীকে নিয়ে নবী পাকের 1,23,999 জন নবী পাকের রূহ মুবারাকা নিয়ে মানে নবীদেরকে নিয়ে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাক পাঠ করতেছেন। জোরে কোন সুবহান। প্রমাণ কোথায়? কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81, 82, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলে মিলাদ নাই, আমরা বলি বাবা তোমার তো চোখ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যাদের চোখে মুখ পর্দা দিয়ে দেয় তারা দেখতে পায়, দেখতে পায়, দেখে তারা, প্রেমিক হয় যারা। হাদিস কোরআন থেকে প্রমাণ, আল্লাহ পাক সূরা বাকারাতে বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, কর্ণে আল্লাহ পাক মোহর মেরেছে যাদের, চোখে আল্লাহ পর্দা দিয়েছেন যাদের, তারা দেখেও দেখবে তারা কানা। আর আমি আল্লাহ পাক, আমার আল্লাহ জানাচ্ছেন কত সুন্দর আমরা পেয়েছি রে মানিক, তুমি একটুখানি দেখে নাও, ভালো করে মেনে নাও। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। অনেকে তো এই কথাও বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, বলে না? আমাদের নবী কত বছরে নবী? কথা বলেন না। আমাদের নবী নবী হয়েছেন কত বছরে? আল্লাহ কি বলবো, কি জানি কি হবে তা ঠিক নেই। আমরা তো সুন্নি মানুষ না, তা জানেন আপনারা, হয়তো মনে নাই বা স্মরণ আসছে না বা বলতে চাচ্ছেন না, অনেকে হয় জানা আছে বলতে চাচ্ছেন না। তবে দেখেন আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। কেউ বলে আমাদের নবী হয়েছে 40 বছরে নবী, জোরে বলুন নাউযুবিল্লাহ। তবে নবী কত বছরে নবী? যখন বছরের গণনা নাই তখন নবী, রাতের ঠিকানা নাই তখন নবী, দিনের ঠিকানা নাই তখন নবী, আসমান নাই তখন নবী, জমিন নাই তখন নবী, চাঁদ ছিল না তখন নবী ছিলেন, সূর্য ছিল না তখন নবী ছিলেন, বাবা আমার সময় ছিল না তখন নবী ছিলেন, পৃথিবীর কিছুই ছিল না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী বানিয়েছে। ওরা বলে নবী হওয়ার জন্য দেহ লাগবে, বলে পাগলা রে, নবী হওয়ার জন্য দেহ লাগে না। যদি বলো দেহ লাগবে তো প্রমাণ দাও। আমার আল্লাহ বলছেন দেহরও লাগবে না, মোল্লা বলছে দেহর দরকার। যদি বলো দেহ লাগবে না, কোথায়? পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81-তে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আর আল্লাহ পাক নিলেন যখন পোক্তা স্বীকৃতি নবীদের কাছ থেকে, এখনো কোন নবী দুনিয়ায় আসেননি। আল্লাহ পাক রুহানি হালাতে নবী বলতেছেন, আর আপনি বলছেন আমাদের নবী 40 বছরে। তো মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? এই কথা বুঝতেছেন? ধরে পার লাঠি মারিয়ে লোক লাই কাফের, বোঝো আস্তে আস্তে বোঝো। আয় আমার যুবক ভালো করে বোঝে, তাহলে রব্বে কারীম বলছেন
নবী ছিলেন তারা, রুহানি হালাতেও তারা নবী ছিলেন, আর আমরা নবী বলে মেনে নিতে পারছি না। কি পোক্তা ওয়াদা নিলেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, আমি আল্লাহ তোমাদের কিতাব প্রদান করব, হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূলুম, যখন তোমাদের কাছে আগমন করবে একজন রাসূল, এই আগমনটাই হলো আমার নবীর মিলাদ। বন্ধু আমার, আমার নবীর মিলাদের কথা বলার জন্য আসেনি, আগিয়ে চলুন। এক কথায় বুঝুন, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবীর নবুয়াতের গ্যারান্টি ছিল না রে বন্ধু, যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছে। তুমিনুন নাবিহি ওয়ালা তানসুরুন্নাহু, कुरान है, ये रब की फरमान है, हम मुल्ला की बात नहीं मानते, रब की बात हम नहीं छोड़ते। বাবজি আমার ভালো করে বুঝুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ করে প্রথম সৃষ্টি করেছেন এবং জানিয়েছেন লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিন বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ পাক রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতা বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ পাক কোন ফেরেশতাও বানাতাম না, বানিয়েছি নবী আপনার ওসিলা। যাই হোক না বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সর্বপ্রথম সৃষ্টি করলেন। আল্লাহ বলেন তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, তুমি আমায় দেখতে থাকো, আমি তোমায় দেখতে থাকি, একেই তো মোহাব্বত বলা হয়। হাবিব তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, একে তো প্রেম বলা হয়। হাবিব তুমি আমায় ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর আমি তোমায় ডাকতে থাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া, নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বলেছেন আমাদের নবী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বলেছেন রব্বে করিম। জোরে বলুন। বাজি আমার সোনামানি কেরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রথম বানালেন আমাদের নবীকে, আর আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছুই নাই তখন আল্লাহ আছেন, আমাদের নবী আছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে সিজদায় রত আছেন, কখনো আপনার কিনা রুকুতে আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে আপনার ময়ূর আকারে রাখলেন, কখনো তারক আকারে রেখে দিলেন। সোনামানিক আমার অনেক কথা, চলুন এগিয়ে যাই। প্রিয় রাসূলের ওসিলাতে আমার নবী পাকের নূর মোবারককে ভাগ করে করে, এ বাবাজি আমার রাসূলের পাকের নূর মোবারককে ভাগ করেছেন, চার ভাগ করেছেন। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এক ভাগ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কলম বানিয়েছেন, আর এক ভাগ দিয়ে আপনার আরশ বানিয়েছেন, একটি ভাগ দিয়ে কুরসি বানিয়েছেন, চতুর্থ ভাগের এক ভাগকে দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার চার ভাগ করেছেন। এইভাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় নবীর নূরে, নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি পবিত্র হাদিসে অগর এসে প্রমাণ।
খোদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আদম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ ঠিক কি না আব্বা আমার খেয়াল করুন আমি রসুলের পাকের জন্মের ওইদিকে গেলে অনেক সময় যাবে একদম টেনে এগিয়ে চলে যাই রব্বে করিম নূর থেকে বিভিন্ন সময় বিভিন্ন অংশ থেকে তাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন এরপর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতা মণ্ডলী ইবাদত করেন খুশি নন আল্লাহ পাক বলেন আমি আদম জাত বানাবো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আদমকে আমার প্রতিনিধি বানাবো ফেরেশতারা বললেন আল্লাহ ওরা সব ঝগড়া ফাসাদ করবে আল্লাহ পাক বলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না ইন্নী আ'লামু মা লা তা'লামুন যাও জিবরাইল মাটি আনো মিকাইল আনো ইসরাফিল আনো আজরাইল ফেরেশতা এলেন আর মাটি নিয়ে চলে গেলেন যে মাটি থেকে 60 গজ লম্বা একটি দেহ তৈরি করা হলো কতটা 36 হাত চওড়া 60 গজ লম্বা দেহটা বানানো হলো আব্বা আমার এখন রুহু যখন দেওয়া হয়েছে রুহু থাকে না বাইরে আসে আল্লাহ পাক বলেন জিবরাইল আমার নবীর নূরকে নিয়ে এসো নূর আনা হলো আদমের কাছে চমকে দেওয়া হলো সব ফেরেশতারা তাজিম সিজদায় পড়ে গেলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যে আদমকে বানালেন আদমের পুরো দেহ আলো হয়ে গেল নবী দুনিয়ায় আসলেন কারণ দুনিয়ায় না আসলে তার আমি তার সিরাত বর্ণনা করতে পারবো না সিরাতুন নবী আমার